আজকের এই বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটা গোপন গাণিতিক কাঠামোর কথা জানব যা আমাদের এই আধুনিক পৃথিবীর ঠিক নিচে একদম নীরবে কাজ করে চলেছে। স্কুল জীবনে ব্ল্যাকবোর্ডে দেখা সেই বোরিং সাইন আর কোসাইনের সূত্রগুলোই যে কিভাবে আমাদের প্রতিদিনের বাস্তবতাকে সচল রাখছে তা জানলে সত্যিই চমকে যেতে হয়। ক্লাসরুমে বসে খাতার পাতায় সাইন কোসাইনের সমীকরণ মেলাতে গিয়ে এই একটা প্রশ্ন কিন্তু সবার মনেই অন্তত একবার উঁকি দিয়েছে, তাই না? বাস্তব জীবনে আদৌ কি এসবের কোনো দরকার আছে? আচ্ছা, আজ সেই ধারণাই একদম পাল্টে যেতে বসেছে। অনেকটা দ্য ম্যাট্রিক্স সিনেমার সেই বিখ্যাত দৃশ্যগুলোর মতো আসল সত্যটা আজ আমরা উন্মোচন করতে যাচ্ছি। এই জটিল অঙ্কগুলো কেবল খাতার পাতায় বা পরীক্ষার হলেই আটকে নেই। আমাদের চারপাশের অত্যাধুনিক সব প্রযুক্তির গভীরে এই ত্রিকোণমিতি কিন্তু একদম ম্যাজিকের মতো কাজ করে যাচ্ছে। আচ্ছা, চলুন একেবারে গভীরে যাওয়া যাক। শুধু ৬০ সংখ্যাটার কথাই ধরা যাক। আধুনিক ভিডিও গেমিংয়ের দুনিয়ায় এই সংখ্যাটা কিন্তু ভীষণ জরুরি। কারণ একটা গেমের ভার্চুয়াল জগৎকে সচল আর রিয়েলিস্টিক রাখতে গেম ইঞ্জিনগুলো প্রতি সেকেন্ডে অন্তত ৬০ বার ফ্রেম রিক্যালকুলেট করে। আর জানেন কি, এই যে প্রতি সেকেন্ডে লক্ষ লক্ষ পজিশনের হিসাব হচ্ছে, তার পুরোটার পেছনে কলকাঠি নাড়ছে ওই ত্রিকোণমিতি। তবে সামনে এগোনোর আগে বেসিক একটা জিনিস একটু ঝালিয়ে নেওয়া যাক। ট্যানজেন্ট বা স্পর্শক জিনিসটা আসলে কি? খুব সহজে বললে এটা হলো এমন একটা সরল রেখা যা কোনো বক্ররেখাকে ঠিক একটা মাত্র বিন্দুতে আলতো করে স্পর্শ করে বা ছুঁয়ে যায়। সমকোণী ত্রিভুজের বিভিন্ন সম্পর্ক সমাধানে এটা একদম ভিত্তিমূল হিসেবে কাজ করে। মজার ব্যাপার হলো, এই ধারণাগুলোর শিকড় কিন্তু লুকিয়ে আছে সেই প্রাচীন যুগে। প্রাচীন গ্রিক জ্যোতির্বিদ হিপারকাস থেকে শুরু করে নবম শতাব্দীর আল বাত্তানির মতো বিখ্যাত মুসলিম গণিতবিদরা এই বিষয়গুলোর ভিত্তি স্থাপন করেছিলেন। আমাদের ভার্চুয়াল জগৎকে চালিত করা, চলুন দেখি এই পুরনো গণিত কিভাবে ভার্চুয়াল জগতের মুভমেন্ট থেকে শুরু করে সবকিছু নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করছে। গেমিং কন্ট্রোলারের জয়স্টিক যখন কোনাকুনি বা ডায়াগোনালি ঠেলে দেওয়া হয়, তখন ইনভার্স ট্যানজেন্ট বা আর্কট্যান ফাংশন কিভাবে ম্যাজিকের মতো কাজ করে সেটা একটু ভাবুন। জয়স্টিকের আনুভূমিক মানে এক্স আর উলম্ব মানে ওয়াই সঞ্চালনকে গেমের কম্পিউটার ঠিক এই আর্কট্যান ফাংশনটা ব্যবহার করেই একেবারে নিখুঁত একটা অ্যাঙ্গেলে রূপান্তর করে ফেলে। আর ঠিক এই কারণেই স্ক্রিনের ওই চরিত্রটা এত স্মুথলি নড়াচড়া করতে পারে আর একদম সঠিক দিকে তাকাতে পারে। এখন এখানকার সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো গেমের ভেতরে পিথাগোরাসের উপপাদ্যের ব্যবহার। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এটা মূলত গেমের আল্টিমেট কোলিশন ডিটেক্টর বা সংঘর্ষ শনাক্তকারী হিসেবে কাজ করে। প্লেয়ার এবং বিভিন্ন অবজেক্টের মাঝখানে দূরত্ব এই উপপাদ্যের সূত্র দিয়েই একদম নিখুঁতভাবে মাপা হয়। এই দূরত্বের হিসাব করেই গেমের ইঞ্জিন বুঝতে পারে কখন একটা কয়েন কালেক্ট হলো, কখন প্রজেক্টাইলের আঘাত লাগলো বা কখন কোনো কিছুর সাথে ধাক্কা লাগলো। আকাশ এবং কাঠামো নেভিগেট করা ভার্চুয়াল জগৎ থেকে এবার একটু বাস্তব পৃথিবীতে ফিরে আসা যাক, যেখানে ঠিক এই গাণিতিক সূত্রগুলোই প্রতিনিয়ত আমাদের নিরাপদ রাখছে। ফ্লাইটের সময় একজন পাইলট তার ফ্লাইট ম্যানেজমেন্ট সিস্টেমে যা দেখেন তার ঠিক নিচেই কিন্তু এক বিশাল আর জটিল গাণিতিক ইঞ্জিন কাজ করতে থাকে। যেমন ধরুন, 3 ডিগ্রি গ্লাইড স্লোপে বিমানকে যখন ল্যান্ড করানো হয়, তখন ওই মসৃণ অবতরণের জন্য সাইন আর কোসাইন ফাংশনগুলো নেপথ্যে কাজ করে। আবার বাতাসে যদি প্রচণ্ড বাধা থাকে, তখন সেটা সামলাতে ভেক্টর বিশ্লেষণ এবং ল অফ সায়েন্সের দরকার হয়। আর গ্রেট সার্কেল ন্যাভিগেশনের কথা তো বাদই দিলাম, গোলকীয় ত্রিকোণমিতি ছাড়া বড় বড় প্লেনগুলো আকাশপথে তো ঠিকমতো এগোতেই পারত না। শুধু আকাশেই নয়, মাটির পৃথিবীতেও এর ব্যবহার কিন্তু ব্যাপক। সিভিল ইঞ্জিনিয়ারিং বা পুরকৌশলের কথাই ধরুন, একটা মজবুত আর নিরাপদ ট্রাস ব্রিজ তৈরি করার জন্য বেশ কয়েকটা ধাপ পার হতে হয়। প্রথমে প্রজেক্টের পরিধি আর রিসোর্স ঠিক করে ইঞ্জিনিয়াররা ঠিক এই ত্রিকোণমিতির সাহায্য নেই বিমগুলোর কোণ, দৈর্ঘ্য এবং বলের বণ্টন নিখুঁতভাবে হিসাব করেন। জ্যামিতির এই ত্রিভুজগুলোর নিখুঁত হিসাব ছাড়া বিশাল বিশাল সেতুগুলো দাঁড় করিয়ে রাখা আর সেগুলোর সুরক্ষা নিশ্চিত করা একেবারে অসম্ভব একটা ব্যাপার। গ্রহের অবস্থান নিখুঁতভাবে নির্ণয়। চলুন সামনের দিকে এগোই এবং দেখি কিভাবে এই ধারণাগুলো মহাকাশ পর্যন্ত বিস্তৃত হয়ে আমাদের গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএসে কাজে লাগছে। অনেকেরই একটা ভুল ধারণা আছে যে জিপিএস বোধহয় ট্রায়াঙ্গুলেশন পদ্ধতি ব্যবহার করে কাজ করে, কিন্তু বিষয়টা মোটেও তা নয়। ট্রায়াঙ্গুলেশন হল মূলত কোণ মেপে অবস্থান বের করার একটা পুরনো পদ্ধতি, যা আগেকার দিনে নাবিকরা বাতিঘরের সাহায্যে করত। কিন্তু আমাদের আধুনিক জিপিএস আসলে ট্রাইল্যাটারেশন নামের একটা পদ্ধতি ব্যবহার করে। এখানে স্যাটেলাইটগুলো কোনো কোণ মাপে না, বরং আলোর বেগ এবং সময়ের একদম নিখুঁত হিসাব কষে সুনির্দিষ্ট দূরত্বটা মেপে ফেলে। স্যাটেলাইটের এই জ্যামিতির পুরো মেকানিজমটা কিন্তু মাথা নষ্ট করার মতো। মহাকাশে থাকা 3টে স্যাটেলাইট তাদের সম্ভাব্য অবস্থানের ত্রিমাত্রিক বা 3D গোলক প্রজেক্ট করে, আর এই 3টে গোলক ঠিক যেখানে এসে ছেদ করে সেটাই হলো পজিশন।
এর সাথে চতুর্থ আরেকটা স্যাটেলাইট যোগ হয়ে একদম মাইক্রো সেকেন্ড লেভেলের ক্লক সিঙ্ক্রোনাইজেশন নিশ্চিত করে। এটা এতটাই সেন্সিটিভ যে ঘড়ির হিসেবে যদি মাত্র 1 মাইক্রোসেকেন্ডেরও ভুল হয় তাহলে ফোনের ম্যাপে সেই লোকেশন কয়েক কিলোমিটার দূরে গিয়ে দেখাবে। এরপর বীজগণিত আর ত্রিকোণমিতি মিলে এই দূরত্বের হিসাবটাকে অক্ষাংশ আর দ্রাঘিমাংশে বদলে দেয়। অসাধারণ, তাই না? গণিতের গল্পটি নতুন করে লেখা। চলুন এবার আমরা একদম শুরুতে ফিরে যাই এবং দেখি কিভাবে শিক্ষকরা গণিতভীতি দূর করার জন্য এই অদৃশ্য ইঞ্জিনটা শেখানোর ধরনই পাল্টে দিচ্ছেন। আজকাল শিক্ষা প্রতিষ্ঠানগুলো গণিত শেখানোর জন্য দারুণ সব সাংস্কৃতিকভাবে বৈচিত্র্যময় গল্পের আশ্রয় নিচ্ছে। খটমটে সব নিয়মের বদলে যদি প্রাইম নম্বর বা মৌলিক সংখ্যা শেখানোর জন্য বার্টি নামের একটা কুকুরের পথ খোঁজার গল্প বলা হয়, ভাবুন তো বিষয়টা কেমন হবে। ঠিক এভাবেই মজার গল্পের ছলে জটিল গণিতকে উপস্থাপন করলে সেটা আর ভয়ের কোনো কারণ থাকে না, বরং এই পদ্ধতিগুলো সবার মনে একটা দারুণ কৌতূহল জাগিয়ে তোলে। শুধু গল্প নয়, হাতে কলমে শেখার ব্যাপারটাও কিন্তু দারুণ। যেমন ধরুন, সাধারণ কিছু জিনিস, একটা স্ট্র, সুতো আর একটা কাগজের চাঁদা, এসব দিয়েই স্টুডেন্টরা চাইলে একটা ফিজিক্যাল ক্লাইনোমিটার তৈরি করে ফেলতে পারে। তারপর সেই ক্লাইনোমিটার আর স্পেশাল রাইট ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজের অনুপাত ব্যবহার করে চোখের সামনে থাকা একটা বিশাল উঁচু গাছের উচ্চতা মেপে ফেলা যায় একদম সহজেই। এই ধরনের প্র্যাকটিক্যাল কাজগুলো গণিতকে বইয়ের পাতা থেকে বের করে সোজা আমাদের বাস্তব জীবনে নিয়ে আসে। তো সবশেষে একটা কথা ভাবার মতো, পরের বার যখন কোনো ভিডিও গেম লোড করা হবে, কোনো ফ্লাইটের রুট ট্র্যাক করা হবে কিংবা ফোনে ম্যাপ চেক করা হবে, তখন কি মনের চোখে সেই অদৃশ্য ত্রিভুজগুলো ভেসে উঠবে যেগুলো পুরো সিস্টেমটাকে একসাথে ধরে রেখেছে? যেই অঙ্কগুলোকে একসময় বিরক্তিকর মনে হতো, সেগুলোই যে আমাদের এই বাস্তব জগৎকে সচল রাখার পেছনের আসল কারিগর, এই সত্যটা জানার পর ত্রিকোণমিতির প্রতি একটা আলাদা ভালো লাগা তৈরি হওয়াটাই স্বাভাবিক।